পদত্যাগের হিড়িক। তৃণমূলে পদত্যাগের হিড়িক নতুন বছরের শুরুতেই বিরাট ধাক্কা তৃণমূলের। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ তৃণমূল নেতা পদত্যাগ করেছেন। এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। তাহলে কি তৃণমূলের দিন শেষ? প্রশ্ন রাজনৈতিক মহলের। মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন এবং পদত্যাগের হুমকি তৃণমূলের আরও বেশ কয়েকজন পুরপ্রতিনিধির। দক্ষিণ দমদমে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বছরের শুরুতেই একটা বড় ধাক্কা তৃণমূলের। আচমকাই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দমদমের। এলাকায় তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। গত পুরো ভোটে নির্দল প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। পরে অবশ্যই তিনি তৃণমূলেই ফিরে আসেন। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তৃণমূলের কাউন্সিলর পদ থেকে তিনি ইস্তফা দিলেন? এবং শুধু দেবাশিসবাবু নয়, রাজ্য জুড়ে একাধিক তৃণমূলের কাউন্সিলর কিন্তু পদত্যাগ দিতে চলেছে বলেই খবর উঠে আসছে আমাদের কাছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশ কিছুদিন আগেই দলের জেলা সভাপতি পার্থ ভৌমিককে আমার পদত্যাগপত্র আমি পাঠিয়ে দিয়েছি। ব্রাত্য বসুকেও জানিয়েছেন। অনেক দিন ধরে ষড়যন্ত্র চলছিল, আর কত সহ্য করবেন? অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় পরিষ্কার, তৃণমূলে সব ঠিকঠাক চলছে না। তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে চরম আকারে রূপ নিয়েছে, যেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দমদম টাউন তৃণমূল সভাপতি এবং আরও যারা রয়েছেন কাউন্সিলর, পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মাও, তারাও কিন্তু দেবাশিস বাবুর পাশেই দাঁড়িয়েছেন, দেবাশিস বাবুর প্রতিবাদে। কিন্তু তেমন একটা কোনো পথ না দেখে দেবাশিস বাবু বাধ্য হয় পদত্যাগ করতে, এবং সেই সঙ্গে 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আরও বেশ কয়েকজন দক্ষিণ দমদমের যারা কাউন্সিলর, তারা কিন্তু পদত্যাগ পত্র ইতিমধ্যেই দিতে চলেছে বলে খবর রয়েছে। অর্থাৎ শাসক দলে ঠিক বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এইভাবে পদত্যাগ যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে রাজ্যের শাসক দলকে। রাজনৈতিক মহলের দাবি, বিজেপির দাবি, খতরে মে হে দিদির গদি। পদত্যাগের হিড়িক দেখা যাবে 2026-এ। অনেক তৃণমূলের নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, এমএলএ তারা কিন্তু সরাসরি আবার বিজেপিতে যোগদান করবে। অমিত শাহ কলকাতা সফরে এসেই সব নাকি ঠিকঠাক করে রেখেছে, কিন্তু বিজেপির কর্মীদের আরও দাবি রয়েছে যে চোরেদের নেওয়া হবে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।